যে অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট কোনটা, কোনটা প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট, এগুলো কিন্তু সব নামগুলো থেকে কোশ্চেন আসে। মানে আপনার ইয়ে থেকে কিন্তু কোশ্চেন দিবেই মাস্ট, আর্টিফ্যাক্ট চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন দিবে আরডিএমএসে। সো অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট মানে কি? অ্যাটেনুয়েশন হচ্ছে সাউন্ড অ্যাটেনুয়েশন হচ্ছে যেটার সাউন্ড অ্যাটেনুয়েশন কম হচ্ছে, সেখানে আমরা কি পাই? পোস্টেরিয়র অ্যাকুস্টিক এনহ্যান্সমেন্ট, মানে সাউন্ড বেশি পাস করে যাচ্ছে। সাউন্ড বেশি পাস করা মানে হচ্ছে আমরা স্ট্রাকচারটাকে অ্যানিকুইক দেখবো বা ফ্লুইড ফিল দেখবো, এবং স্ট্রাকচারের পিছনে আমরা কি দেখবো? হচ্ছে একদম মানে ব্রাইটনেসটা বেশি দেখবো। এটাই হচ্ছে এটার মেকানিজম, অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্টের মেকানিজম। আর যেটা হচ্ছে অ্যাটেনুয়েশন হাই অ্যাটেনুয়েশন হচ্ছে যেমন হচ্ছে বোনস ক্যালসিফিকেশন বা যে কোনো কি বলবো স্টোন, সেগুলোর পিছনে কি হয়? সাউন্ডটা পাস করতে পারে না। পাস যখন করতে পারে না তখন আমরা পোস্টেরিয়র স্ট্রাকচারগুলো দেখতে পাই, আমরা একটা শ্যাডো দেখি, এবং এটাকে বলে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। সো অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশনের সাথে রিলেটেড থাকে। অ্যাটেনুয়েশন কিন্তু আপনারা করে আসছেন না, সেকেন্ড আর থার্ড চ্যাপ্টারে অ্যাটেনুয়েশন করেছিলাম, সেখান থেকে মানে মোটামুটি কনসেপশনটা ক্লিয়ার আছে না অ্যাটেনুয়েশনে, সেই জন্য ওটার যে আর্টিফ্যাক্ট সেটাই হচ্ছে অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট। হ্যাঁ, weakening of sound. Yeah. আচ্ছা, রিলেটেড টু দ্য অ্যাটেনুয়েশন অফ সাউন্ড বাই দ্য মিডিয়াম। তাহলে অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট আমাদের হয়ে গেল পড়া। প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট, প্রপাগেশন স্পিডটা কি ছিল? যে এক একটা টিস্যুতে সাউন্ড এক একটা ভেলোসিটিতে বা প্রপাগেশন স্পিড মানে চাবে, সেটা হচ্ছে এক একটা মানে ইয়ে ভ্যালু এক এক রকম। যেমন হচ্ছে আমরা যখন সফট টিস্যু ইউজ করি, মানে আমাদেরকে মেইনলি আমরা সফট টিস্যুকে আমাদের ইয়েটা ধরি, যে এখান দিয়ে সফট টিস্যু, হ্যাঁ হ্যাঁ ও 1540 মিটার পার সেকেন্ড। তো এটা হলো আমাদের একটা মানে বেসিক ইয়েটা ধরি প্রপাগেশন স্পিডটা। এছাড়া বোনসের মধ্যে একটু বেশি হয়, এয়ারে বেশি হয়, আবার হচ্ছে এয়ারে কত ছিল না, এয়ারে কম হয় 660। হ্যাঁ, বোনসে আবার বেশি হয়, তারপরে হার্ট স্ট্রাকচার স্টোন এগুলোতে বেশি হয়। সো এক একটা মিডিয়ামে এক এক রকম প্রপাগেশন স্পিড দেয়, আবার ফ্যাটি টিস্যুতে আবার এক এক রকম হয়। হ্যাঁ, সো এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, এখন একটা জিনিস আমি একটু মানে এখানে বলে দিই। অরণি আপু মনে ক্লাসে আছেন। আপু, ওই যে আপনি আজ করেছিলেন স্যারের কাছে যে ফ্যাটের প্রপাগেশন স্পিড মানে অ্যাটেনুয়েশন লেভেলটা দুইটা টেবিলে দুই রকম ছিল, একটাতে হাইলি অ্যাটেনুয়েটিং ছিল আর একটাতে লো লেভেল অ্যাটেনুয়েটিং। আমাকে স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলছেন যে দুইটার মানে কারেক্ট হবে, কারণ আমরা টিস্যু ডেনসিটি ওয়াইজ মানে ফ্যাটের এক এক রকম পাই। হ্যাঁ, টিস্যু ডেনসিটি ওয়াইজ, যেমন হচ্ছে আপনি যদি সাবকিউটেনাস টিস্যু আমরা ধরি, অলওয়েজ সাবকিউটেনাস টিস্যু আমরা হাইপোইকুইক দেখি, আবার যদি আমরা ফ্যাটের এই যে লাইপোমা যেটা দেখি, লাইপোমা কিন্তু একদম সলিড হার্ড স্ট্রাকচার। সো যখন লাইপোমা দেখি সেটাকে কিন্তু আমরা একদম হাইলি ইকোজেনিক দেখি। সো লাইপোমা ফ্যাটি টিস্যু, আবার হচ্ছে সাবকিউটেনাস ফ্যাটও কিন্তু ফ্যাটি টিস্যু। আর আপু একটু ফ্যাটি টিস্যু, দুইটাই ফ্যাটি টিস্যু, এবং যেটা হচ্ছে ব্রেস্টেরও কিন্তু আমরা ফ্যাটি টিস্যুটাকে হাইপোইকুইক দেখি, কখনোই ইকোজেনিক দেখি না। সো ফ্যাটের জন্য স্যার বলেছেন দুইটাই আমরা কারেক্ট, একটা হচ্ছে টিস্যু ডেনসিটি ওয়াইজ, কোনটা লো অ্যাটেনুয়েটিং, কোনটা হাই অ্যাটেনুয়েটিং। ক্লিয়ার জিনিসটা? ও আচ্ছা, মানে যদি আপনাদের দিতে বলে যে সিরিয়ালি, ওইটা আপু যেটা হচ্ছে আপনি আপনার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সিরিয়ালটা দেওয়া ইনক্রিজিং অর ডিক্রিজিং ইয়েতে, সেটা ওটা হচ্ছে এত কনফিউজিং কখনোই দিবে না। স্যারই এটা বলে দিয়েছেন যে এখানে কোশ্চেন আরটিএমএস এর কোশ্চেনের জন্য যে যেটা আপনারা চিন্তা করছেন যে এটা কি ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডারে যেটা দেওয়া, সেগুলো ওরা কনফিউজিং দিবে না। ওটা দেখবেন যে আপনার সিরিয়ালি দেওয়া, হয়তো ফ্যাটের সাথে বোনস বা ফ্যাটের পরে বোনস বা এরকম যেভাবে দেওয়ার একটা কোশ্চেন থাকবে, একদম আপনার কনফিউজ করবে না। এই যদি কনফিউজ হওয়ার কিছু নাই, আপনি চিন্তা করার কিছু নাই। আচ্ছা, তাহলে প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট, প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্টটা কি? যে আমরা যে ভেলোসিটি অফ সাউন্ড যেমন এক একটা মিডিয়ামের জন্য এক এক রকম থাকে, সেটার জন্য আমরা কিন্তু প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট পাই। প্রপাগেশন স্পিড আর্টিফ্যাক্টের জন্য যেটা আমরা মেইনলি দেখি সেটা হচ্ছে লাইপোমায় দেখি, হাইলি ফ্যাট কন্টেনিং টিস্যু, মানে লাইপোমাতে কি হয়, হাইলি ফ্যাট মানে ডিপোজিশন হয়। ফ্যাটি ডিপোজিশনের জন্য সেখানে কি দেখি, সেখানে আমরা দেখি ডায়াফ্রামটাকে অলওয়েজ আমরা একটা কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখব, কিন্তু কোনো যদি আমাদের লিভার বা কিডনি যে কোনো স্ট্রাকচারের মধ্যে যদি লাইপোমা থাকে, এরকম ফ্যাট কন্টেনিং কোনো প্যাথোলজি থাকে,
তখন আমরা ডায়াফ্রামটাকে পিছনে ব্রেকডাউন দেখি, মানে ডায়াফ্রামটা ডিসকন্টিনিউ থাকে। সেই ডিসকন্টিনিউশনটা কেন হয় সেটা আমরা প্রোপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট যখন আমরা টপিকসটা করবো এটার মধ্যে একদম মানে ডিটেলসে করবো যে ওই স্পিডের প্রোপাগেশন স্পিডের ডিফারেন্সটা হয় মিডিয়ামের জন্য, যে ফ্যাটি টিস্যু দিয়ে যখন সাউন্ডটা আসে তখন স্পিডটা একরকম থাকে, যখন সফট টিস্যু দিয়ে স্পিডটা আসে তখন মানে একরকম থাকে। সো আমরা দুই রকম ডিফারেন্স হওয়ার জন্য তখন এই ডায়াফ্রামটাকে ডিসকন্টিনিউয়াস দেখি। তাহলে এটা হলো আমাদের প্রোপাগেশন স্পিড আর্টিফ্যাক্ট আর ভেলোসিটি আর্টিফ্যাক্ট। আরো কিছু আর্টিফ্যাক্ট আছে, সেগুলো হচ্ছে ইলেকট্রিক নয়েজ, অবলিক ইনসিডেন্স, ক্লাটার। এগুলো আমরা খুব একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। নয়েজের জন্য আমরা কেমন পাই, নয়েজের জন্য আমরা ছোট ছোট, যেমন হচ্ছে আমরা আগে টিভি দেখতাম না, টিভিতে কি এরকম দেখা যেত, ঝিঝিরা দেখা যেত না, ছোট 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 ঝিঝিরা। তো এখানে যদি মেশিনেও যদি এরকম নয়েজ থাকে, হ্যাঁ, নয়েজ মানে মেশিন, আল্ট্রাসাউন্ড মেশিন তো আশেপাশের সমস্ত সাউন্ডকে সে ক্যাপচার করে। সো এবং নয়েজ ডিটেকশনটা অনেক বেশি যদি থাকে আমাদের, যে আপনারা বললেন যে সিগন্যাল টু নয়েজ রেশিওটা যদি কম হয়, হ্যাঁ, সিগন্যাল কম নয়েজ বেশি, তাহলে তখন কিন্তু মেশিনের মধ্যে আপনারা ছোট ছোট র্যাক দেখতে পারবেন বা এরকম মুভিং কিছু শ্যাডো দেখা যাবে। সো এই নয়েজগুলো আমাদেরকে আর্টিফ্যাক্ট ক্রিয়েট করবে। আর ক্লাটার হচ্ছে গিয়ে ডপলারের জন্য, ডপলারের একটা আর্টিফ্যাক্ট, যেটা আমরা ডপলারের চ্যাপ্টারে পড়ব। আচ্ছা, আরো কিছু আর্টিফ্যাক্ট আরেকটা ওয়েতে আমাদেরকে মানে এটা করা যায়, গ্রুপিং করা যায়, সেটা হচ্ছে সাম আর্টিফ্যাক্টস মে অকার বাই ইমপ্রপার কন্ট্রোল সেটিংস, অপারেটর ইনডিউস। যেমন হচ্ছে আপু বলেন যে অপারেটর ইনডিউসও হতে পারে, হ্যাঁ, অপারেটর ইনডিউস মানে অপারেটর যদি ঠিকমতো টিজিসি সেট করে না রাখে, তারপরে গেইন সেটিং ঠিকমতো না থাকে, তারপরে ফোকাস সেটিংটা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিন্তু এই আর্টিফ্যাক্টগুলো পাই। যেমন টিজিসি সেট না করলে আমরা কি করেছিলাম, যে আমরা যদি একদম ডিপার স্ট্রাকচারের জন্য টিজিসিটা ঠিকমতো সেট না করে, তাহলে ডিপার স্ট্রাকচার আমরা কি দেখবো, একটু ডার্ক দেখবো। সো আপনার এখানে মনে হতে পারে যেখানে কোনো আর্টিফ্যাক্ট বা সামনে কোনো বোনি স্ট্রাকচার বা কি বলবো সলিড স্ট্রাকচার আছে, সেগুলো শ্যাডো দিচ্ছে। সো এটা আমাদের কিন্তু মেশিন ইনডিউসড বা অপারেটর ইনডিউসড আর্টিফ্যাক্ট হতে পারে। আবার ইমপ্রপার গেইন সেটিং, গেইন সেটিং এর জন্য কি হয়, অনেক সময় আপনি গেইনটা অনেক বাড়ায় রাখলেন, যে লিভার টিস্যুগুলো আমরা অনেক ইকোজেনিক দেখছি, হ্যাঁ, ইকোজেনিক দেখতে পাওয়ার মানেটা কি, লিভারের মধ্যে নিশ্চয়ই কোনো প্যাথোলজি আছে যার জন্য প্রত্যেকটা মানে ইকোজেনিসিটি, লিভার ইকোজেনিসিটিটা বেড়ে গেছে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টিজিসি সেটিং বা গেইন সেটিং, তারপরে ফোকাসটা ঠিকমতো মানে একদম প্রপার বিমের মিডিলে আছে কিনা, সেগুলো আমাদেরকে সেট করে দেখতে হবে। The following is a list of the most common artifacts with an explanation of the cause and the result on the display. So এখন আমরা কমনলি যে আর্টিফ্যাক্টগুলো পাই এবং সেগুলো কিভাবে প্রডিউস হচ্ছে এবং সেগুলোর আবার কি ইফেক্ট আমাদের ডিসপ্লেতে, সেগুলো আমরা দেখব। ইন্টারঅ্যাকশন অফ আল্ট্রাসাউন্ড উইথ টিস্যুস। প্রথম হচ্ছে রিভারবেরেশন আর্টিফ্যাক্ট, দ্যাট ইজ মাল্টিপল রিফ্লেকশনস। মাল্টিপল রিফ্লেকশন রিভারবেরেশন আর্টিফ্যাক্টের মধ্যে কি কি দেখা যায়, একটা রিড ডাউন, কমেট টেল, মাল্টিপাথ, মিরর ইমেজ। এগুলো প্রত্যেকটা আমরা ডেসক্রিপশন করব, আপনারা এখন নামগুলো একটু মুখস্থ রাখেন, যে রিভারবেরেশন আর্টিফ্যাক্টের মেইনলি হচ্ছে রিং ডাউন, কমেট টেল, মাল্টিপাথ, মিরর ইমেজ আর ঘোস্ট ইমেজ। অ্যাটেনুয়েশন আর্টিফ্যাক্ট হচ্ছে পোস্টার অ্যাকোস্টিক শ্যাডোইং আর অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট অর থ্রু ট্রান্সমিশন। রিফ্র্যাকশন আর্টিফ্যাক্টের মধ্যে কি এজ ইফেক্ট, রিফ্র্যাকশন এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমরা পড়ে আসছি না রিফ্র্যাকশন চ্যাপ্টারটাতে, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন একটা ছিল, রিফ্র্যাকশন ছিল, এগুলো আসলে নর্মাল মানে অ্যাটেনুয়েশনের জন্য হচ্ছে সাউন্ডে, কিন্তু এটাকে আমরা যদি এগুলো যদি কোনো আমাদের ইমেজের মধ্যে কোনো ইফেক্ট ফেলে, তাহলে সেটাকে তখন আমরা আর্টিফ্যাক্ট বলবো। আরেকটা হচ্ছে স্প্লিট ইমেজ আর্টিফ্যাক্ট আর রিফ্লেকশন ডুপ্লিকেশন আর্টিফ্যাক্ট। সো আমরা এগুলো সবগুলোই পড়বো এই চ্যাপ্টারগুলোতে। আরেকটা কি হতে পারে, ওটা ছিল ইন্টারঅ্যাকশন অফ টিস্যু। এটা হচ্ছে ইলেকট্রনিক প্রসেসিং। ইলেকট্রনিক প্রসেসিং এর জন্য কি কি হয়, অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট অর থ্রু ট্রান্সমিশন, সিগন্যাল অ্যামপ্লিফিকেশন আর্টিফ্যাক্ট অর বেলুনিং ইফেক্ট, ইলেকট্রনিক নয়েজ। সিগন্যাল প্রসেসিং এর জন্য কি কি হয়, স্লাইস থিকনেস অর বিম উইথ আর্টিফ্যাক্ট। স্লাইস থিকনেস আমরা পড়ে আসছি, বিম উইথে যদি বিমটার উইথ যদি বেশি হয়, তাহলে আমরা কি পাই, স্লাইস থিকনেস আর্টিফ্যাক্ট পাই। তারপরে সাইড লোবস অর গ্র্যাটিং লোবস পাই। তারপরে হচ্ছে ট্রান্সলুসার রেজুলেশনের জন্য কি আর্টিফ্যাক্ট থাকতে পারে, যেমন ট্রান্সলুসার রেজুলেশন আমরা কি করেছিলাম, যে স্প্যাশিয়াল রেজুলেশনের মধ্যে এক্সিয়াল, ল্যাটারাল, টেম্পোরাল, স্লাইস থিকনেস অনেকগুলো রেজুলেশন ছিল। সেগুলোর কারণে যদি কোনো আর্টিফ্যাক্ট হয়, তাহলে সেই আর্টিফ্যাক্টগুলোকে আমরা ধরবো। তারপরে ফোকাস জোনটা ঠিক মতো নাই, তখন সেটাকে আমরা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করতে পারি। এগুলো হচ্ছে আপনাদের মানে স্যার একটা মোটামুটি ধারণা দিয়েছেন যে এখানে আমাদের আর্টিফ্যাক্ট অনেক কারণে হতে পারে, কিন্তু
জন্য মানে ডেইলি প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট না, ডেইলি প্র্যাকটিসের জন্য আমরা থ্রু ট্রান্সমিশন, অ্যাকোস্টিক শ্যাডোইং, তারপরে হচ্ছে ভেলোসিটি আর্টিফেক্ট, তারপরে রিভারবেশন আর্টিফেক্টটা খুব বেশি পাবেন আপনারা নিউ টাউন কমেন্টে। যারা গাইনি আপার আছেন, গাইনি আইওসিটি যখন থাকে, আইওসিটি মানে ইনসিটু আছে কিনা সেটা আমরা রিভারবেশন আর্টিফেক্ট দেখে মানে করতে পারি। সো এক একটা প্রত্যেকটা আর্টিফেক্টেরই কিছু না কিছু ডায়াগনস্টিক ভ্যালু আছে। তারপরে এগুলো জাস্ট হচ্ছে একটা মানে ইয়ে দেওয়া, আপনাদের ওভারঅল একটা ধারণা দেওয়া যে এই প্রসেসগুলো, এই মেকানিজমগুলোর জন্য এই আর্টিফেক্টগুলো ক্রিয়েট হতে পারে। এগুলো আপনারা মোটামুটি একটু মানে ই করলেই হবে, মেমোরাইজ করলেই হবে। এত মানে চিন্তা করার দরকার নেই যে এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এগুলো যেগুলো দরকার সেগুলো আমরা করব। আচ্ছা, মিস রেজিস্ট্রেশন এরর। মিস রেজিস্ট্রেশন এররটা হচ্ছে প্রোপাগেশন স্পিড এরর অর ভেলোসিটি আর্টিফেক্ট। মিস রেজিস্ট্রেশন এখানে কি বলছে যে প্রোপাগেশন স্পিড এরর। আমরা যখন প্রোপাগেশন স্পিডটা আমরা চিন্তা করছি যে এটা সফট টিস্যু দিয়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে সফট টিস্যু দিয়ে না গিয়ে হঠাৎ করে সফট টিস্যু থেকে ফ্যাটি টিস্যু হয়ে গেল, তখন একটা ভেলোসিটি আর্টিফেক্ট মানে ভেলোসিটি একটা এরর হলো না, যে আমরা চিন্তা করছি যে এটা হবে, আসলে মিস রেজিস্ট্রেশন হচ্ছে না। সো এটার জন্য একটা আর্টিফেক্ট ক্রিয়েট হয়। আবার রেঞ্জ অ্যাম্বিগুইটি আর্টিফেক্ট, আমরা যখন ডপলার করবো, ডপলারের যে 4টা ডপলার, হ্যাঁ, কালার ডপলার, তারপরে পাওয়ার ডপলার, পালস ওয়েভ ডপলার, কন্টিনিউয়াস ওয়েভ ডপলার। কন্টিনিউয়াস ওয়েভ ডপলারে আমরা একটা আর্টিফেক্ট পাই, সেটা হচ্ছে রেঞ্জ অ্যাম্বিগুইটি আর্টিফেক্ট। শুধু এটা কন্টিনিউয়াস ওয়েভ ডপলারের জন্যই হয়, আর বাকি ডপলারগুলোর জন্য হয় না। আচ্ছা, অপারেটর ইনডিউসড আমরা করে আসলাম, ইমপ্রপার টিজিসি সেটিং, ইমপ্রপার গেইন সেটিং, ইমপ্রপার ফোকাস সেটিং। আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এই যে এই যেগুলো একটা জাস্ট ডায়াগ্রাম দেখানো হচ্ছে যে কিসের জন্য হতে পারে। ডায়াগ্রামটা নট সো ইম্পর্টেন্ট। এখানে আমরা রিভারবেশন আর্টিফেক্ট দিয়ে আমরা স্টার্ট করি যে কিভাবে কি হবে। রিভারবেশন আর্টিফেক্ট জিনিসটা কি? রিভারবেশন আর্টিফেক্টটা হচ্ছে আমাদের এই যে দেখেন, আপনারা আগে একটু ছবি দেখেন, এটা হলো আমাদের ওই যে রিভারবেশন আর্টিফেক্ট। দেখেন একটা মানে ইন্টারফেস থেকে আমরা কতগুলো রিফ্লেকশন পাচ্ছি, 1 2 3 4 5, কিন্তু প্রথমটা কিন্তু আমাদের অরিজিনাল ইকো, কিন্তু পরে সবগুলো কিন্তু হচ্ছে আর্টিফেক্ট। কেন হচ্ছে? এটা হচ্ছে হাইলি মানে রিফ্লেক্টিং দুটো অবজেক্ট যদি সাইড বাই সাইড থাকে বা উপর নিচে থাকে, তখন আমরা এরকম রিফ্লেকশন বারবার রিফ্লেকশন হতে হতে যতক্ষণ পর্যন্ত সাউন্ড এনার্জি থাকে ততক্ষণ পর্যন্ত রিফ্লেকশন হতে যায়। সো রিভারবেশন আর্টিফেক্ট এটাকেই বলে। এটার আবার টাইপস হচ্ছে কমেট টেল, রিং ডাউন, অনেকগুলো ছিল। এই যে দেখেন আপনাদের আরো কিছু রিভারবেশন আর্টিফেক্ট। এটা হচ্ছে নিডেলের জন্য হচ্ছে, নিডেল যদি থাকে, নিডেল একটা হাইলি মানে একটা মেটাল, একটা হাইলি ইকোজেনিক স্ট্রাকচার, হাইলি রিফ্লেক্টিং স্ট্রাকচার। যখন এটা রিফ্লেক্ট করতে করতে যাবে, দেখেন এটা ছোট 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 অনেকগুলো লাইন, যতক্ষণ পর্যন্ত না সাউন্ড এনার্জি শেষ হতে থাকে ততক্ষণ পর্যন্ত ও রিফ্লেকশন দিতে থাকে। এটা কিন্তু হচ্ছে রিভারবেশন। ম্যাম, ডিজি স্ট্যান্ড কি দেখা যাবে না? জি আপু, ডিজি স্ট্যান্ড, কিডনিতে যে ডিজি স্ট্যান্ডটা দেয়, ওটা কি দেখা যায় না আলট্রাসোনোগ্রাফিতে? আপু আমরা তো পাইনি, এটা একটু মানে তাহলে স্যারকে একটু জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা এখনো আপু, ওটা এক্সরেতে পাওয়া যায় কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া যায় না কেন? এক্সরেতে পাওয়া যায়। ওটা হচ্ছে তাহলে আলট্রাসোনোগ্রাফি তো অনেক কিছুই আপনার আলট্রাসোনোর অনেক জিনিস কিন্তু আবার এক্সরেতে পাবেন না। হ্যাঁ, এক্সরে করলে কিন্তু দেখা যাবে যে আপনি সিস্টিক স্ট্রাকচার বা কোনিক মানে ক্যালসিফিকেশন পাবেন, কিন্তু নরমাল স্টোন বা অন্য কিছু কিন্তু আবার এক্সরেতে পাওয়া যায় না। এখন আমার এটার আসলে আইডিয়া নেই আপু, কি স্ট্যান্ড যেটা বলেন কি ওটার মানে কিডনিতে পাথর পাওয়া গিয়েছে, তারপর তো একজন মানে ইউরোলজিস্ট একটা স্ট্যান্ড বসিয়েছে ওখানে, ডিজি স্ট্যান্ড। তো ওটা আমরা আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছিলাম যে টু ইভ্যালুয়েট দ্য ডিজি স্ট্যান্ড, মানে ঠিক পজিশনে আছে কি না। কিন্তু উনি যে আলট্রাসোনোগ্রাফি করেছে সে রিপোর্ট দিয়েছে যে মানে নাই। কিন্তু পরে আমরা এক্সরে করেছি, এক্সরেতে সুন্দর দেখা যাচ্ছে। তো এটা তো খুবই মানে অন্যরকম একটা ব্যাপার। একটু স্যারের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে হ্যাঁ, এটা আসলে দেখা গেল না নাকি ওনার স্ক্যানিং টেকনিকের এররের জন্য হলো, এটা একটু আর রিভিউ করতে পারেন। আম্বিলিক্যাল হার্নিয়া তো আমাদের মানে প্রপ চেঞ্জ করতে হবে, তাই না? অবশ্যই লিনিয়ার প্রব নিতে হবে। লিনিয়ার প্রপ নিতে হবে। সেক্ষেত্রে কি অ্যাপেন্ডিক্সেরও লিনিয়ার প্রপ নিতে হবে? লিনিয়ার প্রপ, এই দুটোই কিছু কি আপনারা যদি আমরা বলে না দিই হোল অ্যাবডোমিন, তাহলে তো আর করবে না। হোল অ্যাবডোমেন না করলে আপু মেনশন করে দিতে হবে যে স্পেশাল ফোকাস
Attention, হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ prop change করতে হচ্ছে। কারণ আপনি যদি এটা আমাদের না থাকে যে ইন্ডিকেশনে যে হার্ডিয়া দেখবো বা অ্যাপেন্ডিক্স দেখবো, তখন কিন্তু আমাদের হোল অ্যাবডোমেন এটার দরকার হয় না করার। কারণ prop change করতে হয় Cardiac সেটাই সব কারণে কিছু দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো সবই রিভারবেশন আর্কিটেক্টের সব হচ্ছে এক্সাম্পল। এখানে একটা জিনিস আমাদের এখন লাগবে না, এটা স্যার আপনাদেরকে পরে পড়াবেন, যখন প্লুরা পড়াবেন তখন যেটা পড়াবেন সেটা হচ্ছে রিভারবেশন আর্টিফ্যাক্ট, যেটা প্লুরাল স্পেসে হচ্ছে সেটা মানে এ লাইন বি লাইন এই জিনিসগুলো স্যার পরে পড়াবেন। এই যে বি লাইন এই এতটুকু জিনিস স্যার যখন প্লুরা পড়াবেন আপনাদেরকে এক্সামের সময়, তখন প্লুরাল এটা পড়াই দেবেন। এই যে এগুলো সব এগুলো স্যার পড়াবেন, আমি শুধু যে কমেন্টের উপরে যেগুলো আছে সেগুলো পড়াই দিচ্ছি। আচ্ছা, একটু চা খেয়ে নিই, হ্যাঁ, আর কারণ নামাজের ব্রেক তো অনেক পরে, নামাজের ব্রেক একটু 5টার সময় দিব, ঠিক আছে? এখন আমরা একটু টি ব্রেক নিয়ে আসি, কারণ সবাই ঘুম ঘুম অবস্থা।